তো ফার্স্টে চলুন আমরা এই পার্টটাকে একটু রেসপন্সিভটা চেক দিই। আমরা যদি এখান থেকে, এখানে তো আসলে রেসপন্সিভের অপশন কোথায়, আর রিলোড দেই তো, এই যে আসছে। হ্যাঁ, হয়তো বা রেসপন্সিভ অপশনটা একটু রিলোড, একটা প্রবলেম হয়েছে, হইতেই পারে, এলিমেন্টারের প্রবলেমগুলো মাঝে মধ্যে হয়। সো একটু রিলোড দিলে ঠিকঠাক হয়ে যাবে। এখন ল্যাপটপে আমাদের এই জিনিসটা ঠিকঠাক আছে। এখন আমরা যদি এটাকে এখান থেকে ডেস্কটপে ঠিক আছে, এটা মেবি ডেস্কটপ, হ্যাঁ, ল্যাপটপে যদি চেক দিই, ল্যাপটপেও ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটা একটু ঠিকঠাক করা যেতে পারে। হ্যাঁ, আমরা একসাথেই সবগুলা করে ফেলি, এইটা এবং এটা দুইটাই করে ফেলি। সো এই পার্টটাকে জাস্ট হচ্ছে ধরে এটাকে একটু এদিকে নিয়ে আসি, লেআউটের মধ্যে থেকে এই যে পার্টটা, এই পার্টটাকে একটু উইডটা ছোটো বড় করতে হবে আর কি। সেখানে পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দেন, পার্সেন্টেজ দিয়ে উইডটাকে একটু ছোটো করে নিয়ে আসেন। সেই সাথে এইটাকেও আমরা এখান থেকে জাস্ট পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দিব, উইডটাকে একটু ছোটো করে নিয়ে আসব। এখন এই পার্টটাকে জাস্ট একটু বড় করলেই হবে, পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ, উইডটাকে একটু, আচ্ছা এখানে তো প্রবলেম হবে তাহলে। এটা যদি ওইদিকে চলে যায় তাহলে তো সমস্যা। কন্ট্রোল জেড দিই, যেরকম ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে আসি, এরকম থাকুক। আর এখানে এই পার্টটাকে চাইলে একটু ছোট করা যায়, 15%, এইটাকে ছোট করা যায় 22, এইটাকে এখন একটু বড় করি, চলবে। সো এইটুক হলেই চলবে। পাবলিশে ক্লিক করি, এখান থেকে এই পার্টটাকে একটু ছোট করা যাইতে পারে, এই যে এই পার্টটা। হ্যাঁ, সো এটাকে পিক্সেল থেকে পার্সেন্টেজে নিয়ে আসি এবং এটাকে একটু ছোট করে দিই, এতটুকু হলেই চলবে। সেই সাথে এইটাকে এখন একটু বড় করি, চলবে। পাবলিশ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ট্যাবলেটের ল্যান্ডস্কেপ। এখানে যদি দেখি, এখানে যা আছে রাখা যায়, শুধুমাত্র এইটাকে প্যাডিং যেটা আছে, প্যাডিংয়ের দেখি, কন্ট্রোল জেড দেই, 11 ছিল, রাইটে 40, বটমে হচ্ছে 20, তার মানে 11, 40, 20। সো এটাকে আমরা এখান থেকে 11, 40, 20, 11, রাইটে 0, বটমে 20 ছিল, 20 বসাই দিলাম। আচ্ছা, এখন এখানে এইটাকে, এই জিনিসটাকে, এই যে এই আইকনগুলো দেওয়ার জন্য এটা থাকতে পারে, সমস্যা নাই। যদি একটু পাবলিশে ক্লিক করি, যেরকম আছে এরকম রাখলেও সমস্যা হবে না। আমরা এখানে আসি, ইন্সপেক্টে যাই, দেখি কি অবস্থা। ঠিক আছে, আরও নিচে আসি, এরকম রাখলেও সমস্যা নাই। এটা ভেঙে গেছে, এটা প্রবলেম নাই। বাট আমরা চাইলে এখানে 2টা 3টা করে রাখতে পারি। কীভাবে? এটা হচ্ছে আপনার কত, 1200 পিক্সেল পর্যন্ত, তাই না? সো আমি যদি এখানে একটু দেখি, 1200 তো ঠিক আছে, শুধুমাত্র এই যে নিচের ডিভাইসগুলোতে একটু প্রবলেম। এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে একটু ছোট বড় করে মিলায় দেই, তারপরেও দেখি। এটা রেসপন্সিভগুলো আসলে আপনাদের মতো করে, আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। সো এটাকে একটু ছোট করি, 26%। এখন এইটাকে যদি দেখি, এইটাকে একটু বড় করা যায় কিনা, 24%। আবার এইটাকে একটু বড় করা যায় কিনা দেখি, 15 জায়গায় 16 দিলাম। এখন এইটা যেভাবে আছে সেভাবে থাকুক, এইটা ভেঙে গেছে, এটাতে কোনো সমস্যা নাই। এটা পুরো পার্টটা হচ্ছে এইটুক। আর এটাকে যদি টান দিয়ে বড় করি, বড় করলে খুব একটা কিছু হবে না, দরকার নেই। কন্ট্রোল জেড দেই, যেরকম আছে এরকম থাক। পাবলিশে ক্লিক করলাম, তার মানে এটা হচ্ছে এতটুক ছোট ডিভাইস, বড়র দিকে যদি যাই তাহলে এটা বড় হচ্ছে, সমস্যা নাই।
ওকে, এবার আসি হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেটে। সো এখানে ক্লিক দিলাম, দেখেন এখন আর আমাদের এই জিনিসগুলো এখানে রাখার কোনো অপশন নাই। হ্যাঁ, আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে এখানে যেটা ভেঙে গেছে, রিলোড দেন, এই ঠিক আছে এখানে। সো এরপরে আর এটাকে এইভাবে রাখার কোনো অপশন নাই। সো এখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে প্রথম বিষয়, এই পার্টটাকে আমাদের আমরা হচ্ছে এখান থেকে 50% করব। 50% করলাম এবং এই পার্টটাকে আমরা এখান থেকে 50% করলাম। দেখেন 50-50 করার পরে কিন্তু এই জিনিসগুলো আর নিচে আসতেছে না। কেন আসতেছে না? তার কারণ হচ্ছে এই যে কন্টেনারটা, এটা তো হচ্ছে আমাদের মেইন কন্টেনার। হ্যাঁ, এখানে একটা অপশন আছে দেখেন, র্যাপ। র্যাপের মধ্যে এই যে নো র্যাপ আর হচ্ছে র্যাপ। নো র্যাপ মানে হচ্ছে সে আপনি যাই দেন, একে যদি 100%ও দিয়ে দেন তারপরে কিন্তু এটা পাশাপাশি থাকবে। আমি যখন 50-50 অলরেডি দিয়ে দিছি, 100% কমপ্লিট, তার মানে এইগুলো নিচে নিচে আসার কথা। বাট এখানে আসলে নো র্যাপ থাকার কারণে এই জিনিসটা আসে না। আপনি জাস্ট এখানে হচ্ছে র্যাপ দিয়ে দিবেন, তাহলে এই জিনিসগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, ওকে, ডান। এখন এখানে যখন আপনি 50-50 দিয়ে দিচ্ছেন তখন তো আর আসলে এই যে আপনার এখানে গ্যাপের কোনো অপশন নাই। এখানে গ্যাপ থাকবে, এই সেই আসলে কাজ করবে না। সো এখান থেকে এই পার্টটাকে আমরা একটু কমায় দিব, জাস্ট 50 থেকে একটু কমায় দিব, এতটুক দিলেও এটা আপনার এখান থেকে চলে আসবে। এরপরে আপনি এটাকেও চাইলে একটু কমায় দিতে পারেন, চাইলে এখান থেকে এরকমভাবে কমায় দিতে পারেন। এখন এইগুলাকে দেন, এইটাকে ধরেন হচ্ছে আপনি এখান থেকে উইথ হচ্ছে, আচ্ছা এখানে এই যে পার্টগুলো আছে আমরা পার্সেন্টেজে দেই, আগে দিয়ে দেখি। 40%, এটাকে কত দিছি? এটা দিছি হচ্ছে 46, তার মানে আমরা এটাকে দিব হচ্ছে 46। এরপরে এই পার্টটাকে আমরা দিব হচ্ছে, এইটাকে কত দিছি? এটাকে দিছে হচ্ছে 45, এটাকেও দিব হচ্ছে 45। দেখেন এটা ঠিকঠাক হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমরা যদি এটাকে ছোট বড় করি তাহলে আসলে অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকে কিনা সেটা দেখতে হবে। সো পাবলিশে ক্লিক করলাম, এবার এখানে এসে রিলোড দেই। এখন দেখেন এই যেটা নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম নাই। সো উপরের দিকে যাই, পারফেক্ট। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, কারণ এখানে আমরা উইথগুলা সমান করে দিছি, এটাও 46, এটাও 46, এটা 45, এটা 45, এই জন্য ঠিকঠাক মতো আসছে। এবার নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আপনি দেখেন এখানে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, সো এটাকে আমাদের হচ্ছে এইখানে ফিক্স করতে হবে, নিচের ডিভাইসটাতে ফিক্স করতে হবে। সো প্রথম বিষয় হচ্ছে এখানে এই যে আমাদের লোগোটাকে আমরা অ্যালাইনমেন্টে নিয়ে যাবো হচ্ছে সেন্টারে, সেই সাথে এই যে টেক্সটের অ্যালাইনমেন্ট হবে সেন্টার, এবং এখানে হচ্ছে এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের অ্যালাইনমেন্ট হবে সেন্টার, এবং টেক্সটের অ্যালাইনমেন্ট হবে হচ্ছে সেন্টার। সবগুলোকে আমরা এই ডিভাইসের জন্য সেন্টারে নিয়ে আসবো আর কি। এই যে সার্ভিসেস টাইটেলটাকেও আমরা এখান থেকে সেন্টারে নিয়ে আসবো, এবং এই যে টেক্সটগুলোকে সেন্টারে নিয়ে আসবো। এখানে এই যে টেক্সটগুলো সেন্টারে নিলে আপনার এই যে আইকনগুলো, এই একটা ঝামেলা। সো আইকন আসলে এখানে আইকনগুলো যদি না দিতেন তাহলে আসলে সুন্দর লাগতো আর কি। সো আইকন এখানে কি আর করার, দিছি তো দিছি, আর কিছু করার নাই। সো আমরা এখান থেকে এটাকেও সেন্টারে নিয়ে আসি। এটাকেও সেন্টারে নিয়ে আসি, এটাকেও। এটার সেন্টার পয়েন্ট কোথায়? অ্যালাইনমেন্ট সেন্টারে আসলো না, সেন্টারে তো আসার কথা। দেখি টেক্সটের অ্যালাইনমেন্ট যদি সেন্টার না হয় তাহলে তো ঝামেলা। টেক্সট এখান থেকে স্টাইলের মধ্যে লিস্ট লেফটে আছে, সেন্টারে যায় না, আবার রাইটে আছে। এটা সেন্টারে দিয়ে আমরা হচ্ছে পাবলিশ করি। একটা রিলোড দেই, এখানে আসি, এখানে রিলোড দেই। এখন নিচের ডিভাইসে আসি, দেখি এইগুলো সেন্টার পয়েন্টে আসছে। এই যে এই জিনিসগুলো সেন্টারে আসে নাই। হ্যাঁ, সেটাকে সেন্টারে মনে হয় আনা যাবে, দেখি। এই টাইটেলগুলো মেবি সেন্টারে আসছে, শুধুমাত্র মেটাগুলাকে দেখি কি করা যায়। এটা ওপেন হোক, এটা এত সময় নেওয়ার কথা নয়, আরেকটা রিলোড দেই। এখন এই পার্টটাকে স্টাইলে যাই,
সেন্টারে নিয়ে আসছে। আচ্ছা, টেক্সটের ম্যাটার মধ্যে যদি যাই, ম্যাটার মধ্যে তো আসলে এরকম কিছু নাই। লিস্টের মধ্যে আছে? লিস্টের মধ্যে নয়। আমরা এইখানে দেখে তো এইভাবে আমরা কীভাবে করছিলাম, আমরা এই পার্টটাকে কীভাবে করছি সেটা একটু দেখি ছোটো ডিভাইসের জন্য। এই যে সেন্টার পয়েন্টটা তো নিয়ে আসা হয়েছে, তাহলে এটা কেন কাজ করতেছে না? অ্যাডভান্স অ্যালাইন সেলফ সেন্টার, তারপর হচ্ছে এটা হচ্ছে এন্ড সেন্টার, কন্টেন্টের মধ্যে, সেটিংসের মধ্যে, লিস্ট এখানেও তো নাই, স্টাইলের মধ্যেও নাই, আইকনের মধ্যে সেন্টার পয়েন্ট, এটা সেন্টার, এটা হচ্ছে টপ সেন্টার, এটা তো কাজ করে না। টেক্সটের মধ্যে এখানে সেন্টারের অপশনই নেই। ম্যাটার মধ্যে যদি যাই, ম্যাটার মধ্যেও এখানে সেন্টারের অপশন নাই। এটা রাইটে দিয়ে একটু পাবলিশ দিয়ে দেখি তো, এটা রাইট পয়েন্টে তো আসছে, তাহলে সেন্টারে কেন কাজ করে না? এটা সেন্টারে তো কাজ করার কথা। সেন্টার পাবলিশ, সেন্টারে কাজ করে না। আচ্ছা, এই জিনিসটা একটু আমি দেখি আমার ওই টেমপ্লেটে দেখি। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমরা এই যে পার্টটা করছি, এটা নর্মালি মনে হয় এলিমেন্টস কিটের যে পোস্ট লিস্ট, ওই পোস্ট লিস্ট দিয়ে করছি। এই সেম জিনিসটা আবার আপনার হচ্ছে জ্যাগ এলিমেন্টের কিট দিয়ে করা যায়, ওইখানে অপশনগুলো আরও অনেক বেশি। পোস্ট লিস্ট, এই যে জ্যাক কিটের পোস্ট লিস্ট আছে, হ্যাঁ, এই জ্যাক কিটের পোস্ট লিস্ট দিয়ে ওই জিনিসটা করা যায়। সো এটাকে টেনে এনে যদি এখানে ছেড়ে দেই, দেখেন এখানে কিন্তু এই জিনিসটা আসছে। আচ্ছা, এখন আমরা এখানে এই পার্টটা একটু দেখি। এখানে যদি আমি এখন মোবাইল মেনুতে যাই এবং এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন স্টাইলের মধ্যে আসলে আপনি এই যে এখানে সেন্টার অপশন পাবেন, এই যে সেন্টার, তারপর হচ্ছে আপনার এখানে এই যে আইকন, এখানে কন্টেন্টের মধ্যে যাই, মেটা, শো মেটা, এই যে শো মেটা ডেট। ওকে, সো এখন আমরা যদি স্টাইলের মধ্যে যাই, কন্টেন্ট, এ হচ্ছে মেটা, এই হচ্ছে সেন্টার, দেখেন এই যে জিনিসগুলো এখানে সেন্টারে আছে, হ্যাঁ, তারপর টাইটেল সেন্টারে আছে। সো এইখানে আসলে এই জিনিসগুলো করা যায়, যেটা আসলে আমরা এর আগে যেটা করছি ওইটা দিয়ে করা যায় না। এই জন্য এখানে এই জিনিসটা নিয়ে আসতে পারি নাই, সেন্টার পয়েন্টের অপশনগুলাই পাই নাই আমরা। সো আপনি এখান থেকে পোস্ট লিস্ট লিখে সার্চ করেন, এই জ্যাক পোস্ট লিস্ট যেটা আছে, জ্যাক কিটের পোস্ট লিস্ট যেটা আছে, ওইটাকে নিয়ে আসেন। এটা কিছু করার নাই, এখন রেসপন্সিভ করতেছে যেহেতু, এটা আপনাদেরকে শিখাইতে হবে। সো আমরা এখান থেকে আইকনগুলো ফেলে দেই, এই পোস্টগুলো এখান থেকে অটোমেটিক শো করবে। আর ইমেজ রেজুলেশন দরকার নেই, যে শো ফিচার ইমেজ দরকার নাই, ব্যাকগ্রাউন্ড ফিচার ইমেজ দরকার নাই, ভার্টিক্যাল আছে যেরকম থাকুক, ওইটা কোনো প্রবলেম নেই। পজিশন ম্যাটা হচ্ছে বটম, শো ম্যাটাতে ক্লিক করলাম, শো ম্যাটা ডেটে দিয়ে দিলাম, আর পাবলিশ ডেট যেরকম আছে সেরকমই থাক। এখানে যদি আপনি হচ্ছে এটা এটা কিছু দরকার নেই। ম্যাটা আইকন ডেট যেটা আছে, এটা জাস্ট হচ্ছে এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করলেই হবে। ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার ইনসার্ট দিয়ে দেন, আমরা উপরটা ডিলিট করে দিব, সো সমস্যা নেই। মেটা পজিশন বটম, সেটিংসের মধ্যে এখান থেকে হচ্ছে নাম্বার পোস্ট কয়টা, আমরা 2টা বলে দিলাম। আর এখানে আর কোনো কিছু দরকার নাই, অফসেট টফসেট এগুলোর দরকার নাই। অফসেট যদি 20 দেই, এটা দরকার নাই, 0 করে দেই। পোস্ট হচ্ছে পোস্ট, সেকশন যেরকম আছে এখানে সেটিংসে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। কন্টেন্ট সেটিংসের মধ্যে আর কোনো কিছু দরকার নাই এখানে। এখন আমাদের যাইতে হবে যে স্টাইলের মধ্যে। সো স্টাইলের মধ্যে এখানে ডিফল্ট অবস্থায় যেরকম আছে সেরকম থাক, এখানে আমরা কিছুই করবো না। টাইটেলটার মধ্যে আমাদের চেঞ্জ করতে হবে কালার হোয়াইট, হবারের কালারটা হবে এখানে ট্রানজিশন 0.3, আর হচ্ছে হবার কালার হবে প্রাইমারি। দেখেন এই যেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর আইকনের মধ্যে কালারটা হবে হচ্ছে প্রাইমারি, রাইট? এটা এখানে, আচ্ছা এটা এই আইকন না, এটা হবে হচ্ছে ম্যাটার আইকন। সো ম্যাটার ভিতরে যান, ম্যাটার ভিতরে যাওয়ার পরে এখানে আমাদের এই জায়গাটাতে কালার হবে হচ্ছে প্রাইমারি। ওকে, সো প্রাইমারি। আর আইকন স্পেসিং, একটা স্পেস দিয়ে দেন জাস্ট। আইকন সাইজ 14 বা 12 বা 13,
যাই দেন দিতে পারেন। আচ্ছা, এখন এখানে বর্ডার রেডিয়াস দরকার নাই, মার্জিন প্যাডিং দরকার নাই, জাস্ট হচ্ছে মার্জিনটা একটু উপর দিক থেকে নামাই দিতে পারি চাইলে আমরা 6 পিক্সেল। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্ট কীরকম ছিল দেখি। আচ্ছা, এটা আমরা এই যে এখানে এডিট করাতে এখানে রিলোড দেই, আমাদের যেটা এক্সিস্টিং যেটা ছিল ওইটাতে এডিট করাতে আমাদের এইখানে এই জিনিসগুলা চলে আসছে আর কি। সো আমরা এখন যদি রিলোড দিই এখানে এটা ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা আমাদেরটাতে আসি। এখানে এই আইকনের পজিশনটাতে একটু উল্টাপাল্টা আছে আর কি। সো এটা কি করার আছে দেখি, আইকনের পজিশনে এটা ঠিকঠাক করা যায় কিনা। যদি এখানে সিএসএস বক্সের অপশন আছে, আমরা এটা যদি ওরকমভাবে না পারি তাহলে এখান থেকে করে দিব, সমস্যা নেই। আচ্ছা, মেটার ভিতরে এবার যদি আমরা পাবলিশ দিই, আচ্ছা এখানে একটু স্পেসিংয়ের বিষয় আছে। স্পেসিংটা কোথায়? স্পেসিং কন্টেন্ট লিস্ট, উইথের কিছু দরকার নাই, এখানে উইথ কিছু করতে হবে না, আমরা পাবলিশ দিয়ে দিছি অলরেডি। দেখি এখানে আসি, এটা আসলো না কেন? কিছু একটা চেঞ্জ করতে হবে আই থিঙ্ক। দেখি কন্টেন্ট, এখানে একটু রিলোড দিই। এবার যদি পাবলিশে ক্লিক করি, এখন এখানে আসি, এখানে আসলে দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু আসছে। হ্যাঁ, শুধুমাত্র এখানে এইটার ভিতরে একটু স্পেসিংটা একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা, আমরা এখানে উপরে যেটা আছে এখন তো এটা ফেলে দিতে পারি, তাই না? এই পার্টটা আমরা এখান থেকে ফেলে দিই, এই পার্টটা ফেলে দিলাম। এখন যদি আমরা একটু রেসপন্সিভটা চেক দিই, আসলে দেখি রেসপন্সিভ ঠিকঠাক আছে কিনা। নিয়ে এটা নিচের দিকে আসি, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। এটাতে চেক করি, এটা ঠিকঠাক আছে। এবার যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখন আপনি জাস্ট হচ্ছে এটাকে রেসপন্সিভ করতে পারবেন। স্টাইলের মধ্যে যান, এখান থেকে হচ্ছে সেন্টার দিয়ে দেন। আর এরপরে হচ্ছে এখান থেকে আমাদের এটা হচ্ছে কন্টেন্ট লিস্ট, টাইটেলের মধ্যে আসেন, সেন্টার দিয়ে দেন। এটা এখান থেকে আসবে, ম্যাটার মধ্যে যান, এখান থেকে সেন্টার দিয়ে দেন, দেখেন সেন্টার পয়েন্টে চলে আসছে। হ্যাঁ, ওকে, ডান। পাবলিশে ক্লিক করলাম, এখানে আসি, রিলোড দেই, ঠিক আছে। ইন্সপেক্টে যাই, দেখেন এই যে ঠিকঠাক মতো চলে আসছে। ওকে, আচ্ছা এখন এইখানে স্পেসিংটা কোথায় আছে দেখি। আমাদের এটাতে স্পেসিং ছিল না, হ্যাঁ আমাদের এটাতে কিন্তু স্পেসিং দেওয়া আছে এই যে। আচ্ছা, এটার মধ্যে আমাদের স্পেসিং কিন্তু ছিল, এইটাতে দেখি একটু। এটা আসলে আপডেটের জন্য হইতে পারে, স্পেসিংটা আমাদের এখান থেকে দিতে হবে, তো এখানে স্পেসিং থাকার কথা। সেটিংসের মধ্যে যাই, এখানে তো হচ্ছে আপনার সেটিংস, অ্যাডভান্সে কিছু নাই। কন্টেন্ট লিস্ট, টাইটেল, মেটা, প্রিলোডে কিছু নাই। টাইটেলে এখানে কিছু নাই, আইকনের মধ্যেও নাই। এটা তো হচ্ছে আইকনের স্পেসিং, এটা হচ্ছে আইকনের সাইজ। তো এইটার মধ্যে থেকে এই গ্যাপটা তো থাকার কথা। দেখি এখানে আসি, একটু রিলোড দেই। এই জিনিসগুলো একটু প্রবলেম করে মাঝে মধ্যে, আসলে এইগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, কিছুই করার নাই। এখানে ক্লিক করি, এটা ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। এটা ইমেজের যে হরিজন্টাল দিয়ে আমরা যদি এখানে গ্যাপ দিই, এটা হচ্ছে কলামের গ্যাপ, এটা 1 থাকুক। কলাম গ্যাপ হচ্ছে, এটাও পাচ্ছে না। ভার্টিক্যাল থাক, এটা তো স্টাইলের মধ্যে আসলে থাকার কথা। মার্জিন, আচ্ছা মার্জিনটা আমরা একটু ট্রাই করি, 40, হ্যাঁ রাইট। কিন্তু আমাদের এখানে আসলে স্পেসিং দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমাদের এখানে আইকন লিস্টের মধ্যে যেরকম স্পেসিং ছিল, এই জিনিসটা আসলে এখানে একটু ডেভেলপমেন্ট করা দরকার ছিল ওদের। যাই হোক, আমরা এখান থেকে বটমের মধ্যে 10 দিয়ে দিই, কারণ এটা দিলে আপনার এই যে নিচেরটাতেও পায়, আর যদি স্পেসিং দিত তাহলে এটা এক সাইড থেকে পাইতো। সো এবার যদি আমরা এখানে 18 পিক্সেল দেই, পাবলিশ করি, দেখি ঠিকঠাক ঠিকঠাক।
পারফেক্ট, চলবে। আচ্ছা, এখন চলুন হচ্ছে আমরা এই যে ফুটার বটম যে কপিরাইট পার্টটা আছে এটা একটু রেসপন্সিভটা চেক দিই, তাহলেই হবে। এটাও ঠিকঠাক আছে। এখানে আসি, এইখানে ভেঙে গেছে। সো এখান থেকে যেহেতু ভেঙে গেছে, সো এই জায়গাটার মধ্যে আমাদের দেখেন এইটা হচ্ছে একটা কন্টেইনার, পুরো পার্টটা এই যে এইটা, আর এইটা হচ্ছে একটা কন্টেইনার, এইটার ভিতরে কন্টেইনার আছে হচ্ছে দুইটা। এখন এই কন্টেইনারটাকে ধরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে র্যাপ করে দিব। হ্যাঁ, র্যাপ করে দিলে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা স্টাইলের মধ্যে গিয়ে টেক্সট দিয়ে দেবো হচ্ছে সেন্টার, আর এই যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে সেন্টার পয়েন্ট, তাহলেই হবে। আর এখানে কন্টেইনার হচ্ছে এইটা, তাই না? সো এখন এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটার মধ্যে আমাদের মেবি এখানে গ্যাপ আছে, গ্যাপটাকে উঠায় দেই। আর এইখানে যে পার্টটা, এই পার্টটাতে জাস্ট হচ্ছে আমরা একটু মার্জিনটা দিয়ে দিই, তাহলেই হবে। জাস্ট এখান থেকে মার্জিন দিয়ে দিলাম। এখন নিচের ডিভাইস যেটা, এখানে একটু ভেঙে যাবে, এটা এই জিনিসটা এখানে ভেঙে যাবে। সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এটার ফন্ট সাইজ এখান থেকে টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজটা আমরা 16 পিক্সেল করে দিই। এটা 16 পিক্সেল করে দিই। আর এইটা যেটা আছে আমাদের এই টেক্সটগুলা, এটাকে হচ্ছে টাইপোগ্রাফি, এই যে টেক্সট, এই হচ্ছে টেক্সট, এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমরা 16 পিক্সেল করে দিই। এই জিনিসগুলো এখান থেকে পাচ্ছে না কেন? না পাওয়ার কারণ কি? লিস্টের মধ্যে যাই, স্পেস বিটুইনটা আমরা এখান থেকে কমাই দিই। আচ্ছা, ফন্ট সাইজটা কমাবো না, লিপ দিই। এখান থেকে লিপ বলতে আমরা রিলোড দিই। দেখি, এখানে আসি, এখান থেকে আমরা কি করছিলাম, এই পার্টটাকে আমরা হচ্ছে র্যাপ করে দিয়েছিলাম, রাইট? আর এখান থেকে হচ্ছে টেক্সট দিয়ে দিলাম হচ্ছে সেন্টার। সেমভাবে এখানে এই যে পার্টটা আছে, এই পার্টটাকেও সেন্টার করছিলাম। কিন্তু এখানে যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটা কোনটা? মেবি এইটা। এই কন্টেইনারের গ্যাপ করে দিয়েছিলাম হচ্ছে 0। আচ্ছা, এরপরে এটার ভিতরে যে আইটেমটা আছে, এটার ভিতরে একটা মার্জিন দিয়েছিলাম 10, চলবে। পাবলিশ। এবার হচ্ছে নিচেরটাতে আসি, নিচের ডিভাইসে এসে জাস্ট এখান থেকে শুধুমাত্র আমাদের এই স্পেসিংটাকে কমাই দিলেই হবে। এই স্পেসিংটাকে জাস্ট আমরা হচ্ছে ধরেন 10 পিক্সেল করে দিলাম। পাবলিশ। এবার আসি এখানে, নিচের দিকে আসি, এই যে দেখেন ভেঙে নিচে চলে আসছে। আবার নিচের দিকে আসি, 375 চেক দিই। ঠিক আছে, রেসপন্সিভের কোনো ইস্যু এখন পর্যন্ত নাই। হ্যাঁ, আমরা যেটা অলরেডি ডেভেলপমেন্ট করছিলাম সেটাও দেখি যে আসলে এটার সাথে মিলে কিনা। এখানে একটা রিলোড দিই, আমাদের ওয়েবসাইট যেটা লাইভ আছে ওইটার সাথে দেখি। নিচের দিকে আসি, দেখেন এই যে ঠিক আছে কিন্তু। হ্যাঁ, এখানে 16 পিক্সেলে মানে 18 পিক্সেলে আছে। আমরা এখানে ফন্ট সাইজ মেবি চেঞ্জ করি নাই, 18 পিক্সেলে আছে। ওকে, পারফেক্ট। সো আমি চাচ্ছি আসলে যেভাবে আমি করছি কাজগুলো ঠিক সেমভাবে যেন আপনারা পান। আমি এই জিনিসটা আপনাদেরকে হচ্ছে দেখানো ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে একটু প্যাডিংয়ের কিছু কাজ আছে। যেমন এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। এখন এখানে আপনি মোবাইল ডিভাইসের জন্য আসলে এত প্যাডিং, এত গ্যাপ রাখার তো কোনো দরকার নেই, তাই না? সেখান থেকে প্যাডিংয়ের মধ্যে আসেন, প্যাডিংয়ে এসে এখানে দেখেন 35 হচ্ছে নিচে, 35 হচ্ছে নিচে, আর টপে হচ্ছে 120। এখানে এসে আপনি হচ্ছে এই যে এইটার জন্য, হ্যাঁ, ট্যাবলেট পোর্ট্রেট, এইটার মধ্যে আপনি জাস্ট হচ্ছে প্যাডিংটা কী করবেন, নিচে 30 করে দেন, আর এখানে হচ্ছে 80 করে দেন। এখানে জাস্ট 80 করে দেন। আর এখানে আমাদের এই জায়গাটার মধ্যে একটা প্যাডিং আছে, এখানে এটা যদি ক্লিক করি, এটা হচ্ছে এই পার্টটা, প্যাডিংয়ের অ্যাডভান্সে যাই, মার্জিন টপ আছে হচ্ছে 80 পিক্সেল। এখানে 80 না দিয়ে আমরা এখানে 40 দিয়ে দিই, তাহলে একটু কমে যাবে আমাদের, এখানে মার্জিনটা কমে যাবে, এখানে প্যাডিংটাও কমে আসবে। রিলোড দেই, যে প্যাডিংটা কমে আসছে, নিচের দিকে আসি, যে এখানে মার্জিনটা কমে গেছে। হ্যাঁ, ওকে, পারফেক্ট। সো আমাদের ফুটার পার্ট রেসপন্সিভ ডান। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। মেইন কাজ বলতে আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের এই যে হোম পেজ যেটা আছে, মানে সেকশনগুলো, যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলো আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা একে একে হচ্ছে সেকশনগুলো ডিজাইন করা শুরু করব।